তোমরা দেখছো গোপাল অফিসিয়াল সাপোর্ট। তো চলো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে, কারা কারা এই নামের তালিকা থেকে বাদ পড়তে পারে সেই নিয়ে আজকের ভিডিও। তো তোমরা কে বাদ পড়বে না সেই নিয়ে আজকে ফুল ভিডিও দেব, এবং তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে ভিডিওটা তোমরা কেউ কিছু বুঝতে পারবে না। তো এখানে কি বলেছে, এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, নাম কাটা শুরু হলো। তো কাদের কাদের নাম কাটা শুরু হলো সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলো তোমাদের পরের টপিকে যাওয়া যায়। এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডার নিউ আপডেট টুডে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নারীর আর্থিক ও সামাজিক উন্নয়নের 2021 সালের আগস্ট মাসে চালু হয়েছিল এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাধারায় এই প্রকল্পটি সমাজের আর্থিকভাবে দুর্বল মহিলাদের সহায়তার জন্য তৈরি করা হয়েছিল। তারপরে কি বলেছে, এর মূল লক্ষ্য ছিল নারীদের স্বনির্ভর করে তোলা এবং পরিবার পরিচালনায় তাদের অর্থনৈতিক অবদান নিশ্চিত করা। শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। লক্ষ্মী ভাণ্ডার নিউ আপডেট, আজকের যে আপডেটটা, এই প্রকল্পের সূচনা এবং আর্থিক সুবিধার পরিমাপ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালুর সময় থেকে বিভিন্ন শ্রেণীর মহিলাদের জন্য আলাদা আর্থিক সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেত, প্রতি মাসে 500 টাকা। তফসিল জাতি এসসি এবং তফসিল জাতি এসটি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। এই অর্থ মহিলাদের জন্য স্বনির্ভর তার এক নতুন দরজা খুলে দেয়। অনেকে এই ভাতা ব্যবহার করে ছোট ব্যবসা শুরু করেন, কেউ সংসারে অতিরিক্ত খরচ চালাতে সক্ষম হন। তারপরে কি বলেছে, এখানে বলেছে যে ভাতার পরিমাণ বৃদ্ধি, কেন পরিমাণটা বৃদ্ধি করা হয়েছিল। 2024 সালে এপ্রিল মাসে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন ঘোষণার পর ভাতার পরিমাণ বাড়ানো হলো। তারপরে কি বলেছে, সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক 1000 টাকা, তফসিল জাতি ও উপজাতি মহিলাদের জন্য ছিল কত করে, 1200 টাকা করে, 1200 টাকা করে। এই পরিবর্তনে মহিলাদের আরও বেশি উৎসাহিত করে এবং তারা সংসারে আর্থিক ব্যবস্থাপনায় বেশি সক্রিয় ভূমিকা নিতে পারছেন। তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ, মেন টপিক যেটা, কেন বাদ পড়লো সেই কারণ আজকে আলোচনা। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, এরকমই নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তো তারপরে এখানে কী বলেছে, সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু মহিলার নাম প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে বাদ পড়েছে। এর পেছনে বেশ কিছু কারণ হয়েছে, নিম্নলিখিত কারণগুলোর নাম বাতিল হওয়ার জন্যই দায়ী। ভুয়ো নথিপত্র জমা দেওয়া, কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ভুয়ো জাতি শংসাপত্র নাম জমা দিয়েছে, ভুয়ো নথিপত্র জমা দিয়ে টাকা তোলার লাইন করছে তারা, ঠিক আছে। আর কি, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার, নিজের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে, মানে একটা তোমার নাম, সেই নামে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে। তো সেই অ্যাকাউন্ট ব্যবহার করার ফলে কি হচ্ছে, একই নামে আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে, তো কোন ব্যাঙ্কে টাকা ঢুকাবে সেই নিয়ে প্রবলেম হচ্ছে। তো সেই জন্য বাতিল করা হয়ে যাচ্ছে, ঠিক আছে, নাম বাতিল করে দিচ্ছে। বয়স সংক্রান্ত নির্বাচন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যোগদানের জন্য ন্যূনতম 25 বছর, কিন্তু দেখা গেছে অনেক সময় বয়সী ভুল নথি জমা দিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করছে, তাতেও নাম বাতিল হয়ে যাচ্ছে। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার, এই প্রকল্পের অন্যতম শর্ত হলো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট থাকা চলবে না। অনেকে কী করছে, তোমরা জয়েন্ট অ্যাকাউন্ট করে সেটা জমা দিচ্ছে, এটা হবে না, এটা কোনো পক্ষেই সম্ভব নয়, জয়েন্ট অ্যাকাউন্ট কোনো দিনও হতে পারে না, ঠিক আছে। আর বেস্ট যেটা 5 নম্বর পয়েন্ট, যেটা বেস্ট টপিক এবং 5 নম্বর যেটা পয়েন্ট, অসম্পূর্ণ কেআইসি। তোমরা কি করো অনেকে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেআইসি প্রক্রিয়া সম্পূর্ণ না থাকলে ভাতা সময়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে কেআইসি আপডেট করার জন্য আবার সুবিধা চালু হলো। মেন যে টপিক কেআইসি আপডেট, মেন টপিক, তোমাদেরকে কেআইসি আপডেট করতে হবে, কেআইসি আপডেট না করলে হবে না, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য।